আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সঙ্গে আছে আরাবাদ সানি। তো দীর্ঘদিন যাবত ধরে আমি এতদিন আপনাদেরকে আইল্যান্ডের এবং বিভিন্ন জায়গায় ভিডিও দেখিয়েছি। সো আজকে চলে আসলাম রাজধানীতে, মালের রাজধানী। তো মালের রাজধানী যে জায়গাটি রয়েছে সেই জায়গাটি কিন্তু খুব সুন্দর। এখানে কিন্তু অনেক অসংখ্য স্পিড বোটগুলো রয়েছে, এভাবে কিন্তু সারিবদ্ধ রাখা, এবং বিশেষ করে এই জায়গাটা কিন্তু সৌদি আরবের মতো কিছুটা লাগতেছে। তো আমি চশমা পরে একটু একা একইভাবে একটু হাঁটতেছি, সামনের দিকে যাব। একটা গোসল পার্ক আছে সেখানে গোসল করার জন্য। সেই জায়গাটি খুবই সুন্দর, একটি চমৎকার জায়গা। তো এখানে সবাই রাজধানীতে যারা থাকে সবাই কিন্তু এখানে গোসল করতে আসে। খুব সুন্দর একটা নিরিবিলি পরিবেশ, বা এখানে বিভিন্ন দেশের মানুষের সঙ্গে দেখা হয়, ছেলে মেয়ে উভয় সবাই একসঙ্গে গোসল করে। সব মিলিয়ে খুব সুন্দর একটা অন্যরকম একটা পরিস্থিতি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক এই স্পিড বোটগুলো রয়েছে, এবং এই পানিগুলো অনেক সুন্দর নীল কালার পানি। আর রাস্তার পাশ দিয়ে কিন্তু খেজুরের গাছগুলো দেখতে পাচ্ছেন। এই খেজুরের গাছগুলো কিন্তু বিশেষ করে সৌদি আরবের মতোই দেখা যায়, এরকম খুব সুন্দর রাস্তার পাশে কিন্তু এইরকম গাছগুলো থাকে। দেখতে খুব সুন্দর লাগতেছে। আবার এখানে বসা থাকার মতো জায়গা। তবে মালের রাজধানীতে সবচাইতে বড় মনে হয় একটি বিল্ডিং দেখা যায়, সেটি হচ্ছে সামনে সর্বোচ্চ মনে হয় বিল্ডিং, ওটাই মনে হয় সর্বোচ্চ 25 তালা সম্ভবত মালদ্বীপে রয়েছে। এটি হচ্ছে সর্বোচ্চ হাইস্ট বড় বিল্ডিং। তাছাড়া সব কিছুই ছোট। তবে মালের রাজধানীতে আমি বেশ কয়েকটা জায়গায় দেখেছি, বা মালে সব কিছুই, যে বিল্ডিং, রেস্টুরেন্ট যা কিছু রয়েছে সব কিছুই কিন্তু চায়না ক্যাটাগরি বা চায়না স্টাইলের এই দিকেই কিন্তু দেখতে পাই। বিশেষ করে রেস্টুরেন্টগুলো, বিল্ডিংগুলো, বাড়ি, হাউস, মানে এগুলো আর কি। তো যাই হোক, খুব সুন্দর দেখা যায়। তো সব কিছুই অন্যরকম, তো আমার কাছে খুব ভালো লাগে। তবে এই ছোট্ট একটি দেশে মোটামুটি মোটামুটি বলতে ইউরোপ কান্ট্রির মতোই সেম হুবহু, কিন্তু একটু সমস্যা সেটি হচ্ছে যে এখানে কিন্তু জনসংখ্যা একটু বৃদ্ধি দেখা যায়। যেমন পর্যটক থেকে যারা ওয়ার্ক পারমিট, যারা কাজের জন্য যারা এসেছে তাদেরকেই বেশি দেখা যায়। লোকজন অনেক বেশি। অনেক ছোট্ট একটি দেশ মালদ্বীপ, আর রাজধানী কিন্তু অনেক ছোট। বলা যায়, আমার মনে হয় সম্ভবত রাজধানী 1 থেকে 1.5 কিলোমিটারের মতো হতে পারে, মানে লম্বি বা এদিক সেদিক। তো যাই হোক, খুব ছোট্ট একটি রাজধানী। তো রাজধানীর মাঝখানে যদি আমি থাকি, তো যে কোনো জায়গাতে আমি কিন্তু 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু যেতে পারি, খুব ছোট্ট একটা জায়গায়। তো দেখার মতো বা ঘোরার মতো খুব সুন্দর একটা চমৎকার জায়গা মালদ্বীপে। তবে মালদ্বীপ সবচেয়ে পর্যটকের মধ্যে সবচেয়ে সেরা, এবং খুব সুন্দর দেখার মতো, ভ্রমণ করার মতো একটি সুন্দর দেশ। এখানে কিন্তু এই রাজধানী থেকে বিভিন্ন জায়গায় যাওয়া যায়। এখানে রয়েছে মালদ্বীপ, মালে থেকে যাওয়া যায় হলে মালে একটা রাজধানীর মতো সিটি, মানে শহর। তো সেটাও অনেক সুন্দর, খুব চমৎকার। আর মালে হচ্ছে এটা হচ্ছে রাজধানী, আর ওখানে আর একটা বিভাগ বলা যায়, এইরকম আর কি। খুব সুন্দর, চমৎকার। তো সেখানেও কিন্তু মানুষ অনেকেই ঘুরতে যায়, বা সেই জায়গাটাও খুব সুন্দর। তবে এই মালের রাজধানী রিসর্ট এগুলো কিন্তু সবচাইতে উন্নত মানের। সবচাইতে মানুষ বিশেষ করে বেশি ঘুরতে যায় আর রিসর্টে সবচাইতে বেশি মানুষ ঘুরতে যায়, সৌন্দর্য উপভোগ করতে যায়। আর আইল্যান্ডগুলো রয়েছে, যে আইল্যান্ডগুলো, এই আইল্যান্ডগুলো মূলত গ্রামে, বিশেষ করে গ্রামের মতো দেখা যায়। তবে আইল্যান্ডে কিছু কিছু আইল্যান্ডে রয়েছে গ্রামের মতোই। তো ওখানে মানুষ বসবাস করে, গেস্ট হাউস রয়েছে সেখানে। তো মোটামুটি শহরের মতোই। তবে মালদ্বীপের সব জায়গায় সমুদ্রের মাঝখানে ছোট্ট ছোট্ট দ্বীপগুলোতে মানুষ কিন্তু বসবাস করে। এখানে সৌন্দর্য আর প্রকৃতির ছোঁয়া, আর চারিদিকে বিভিন্ন দেশের মানুষ তারা এখানে কিন্তু গোসল করতেছে। সুইমিং পুল এখান থেকে আরেক জায়গায় লাভ দিচ্ছে। এই জায়গাটি মূলত গোসল পার্ক নামে পরিচিত। এই জায়গাটা খুব সুন্দর, আমার কাছেও বেশ ভালো লাগে। আর নীল পানিতে যখন দৌড়ে ঝাঁপ দেই পানিতে, খুব সুন্দর একটা মুহূর্ত লাগে। এখানে ভাসমান একটি জায়গা দেখতে পাচ্ছেন, ভাসমান ব্রিজের মতো। এখানে কিন্তু মানুষের সবাই হাঁটাহাঁটি করতেছে। এখানে কিন্তু গ্যালারি রয়েছে দেখার মতো দৃশ্য। এখানে সুইমিং, উপর থেকে পানি পা ছাড়ে দিয়ে কি যেন একটা বলে, যাই হোক খুব সুন্দর। এখানে কিন্তু সবাই গোসল করতেছে, জায়গাটা খুব সুন্দর পরিবেশ। তবে গ্যালারিটা সুন্দর ছিল। গ্যালারিটার কারণটা কি মূলত জানি না, হয়তো অনেকে এখানে হয়তো অন্য কোনো কাজ থাকতে পারে এই গ্যালারির ভিতরে।
বিশেষ করে শুক্রবারে কিন্তু লোকজন একটু বেশি থাকে রাস্তার পাশে, যদিও বা তবে এখানে গোসল করার খুব একটু আনন্দই অন্যরকম উপভোগ করতে পারি। এখানে যে কেউ আসলে ভালো লাগবে। এক পাশে সমুদ্রের এক পৃষ্ঠে বড় বড় ঢেউ, এখানে কিন্তু বড় বড় ঢেউ আঘাত আনতেছে এবং খুব সুন্দর একটা মুহূর্ত দেখেন এখানে, মানে খুবই সুন্দর একটা ভালো লাগা একটা মুহূর্ত। আশা করি এখানে ঘুরতে আসলে বেশ ভালো লাগবে। এখানে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু গোসল করতেছে, খুব ভালো একটা মুহূর্ত সময় পার করা যাবে বলে মনে করতেছি। এখানে যদিও বা মালদ্বীপে অনেক সুন্দর একটি আইন কানুন আইন শৃঙ্খলা সব দিক দিয়ে সর্বাধিকভাবে অনেক এগিয়ে আছে বা সব দিক দিয়ে ভালো। তো আমি মনে করি অবশ্যই যারা এখানে আসবেন একটু ভালো সময় পার করতে পারবেন, ফ্যামিলি অথবা নিজের হাজব্যান্ড ওয়াইফকে নিয়ে আসতে পারেন। এখানে কিন্তু সময় কাটার মতো জায়গা, একটি নিরিবিলি পরিবেশ পার করতে পারবেন, বা এখান থেকে রিসর্টে আইল্যান্ডে বিভিন্ন জায়গায় যেতে পারবেন। আর সেখানে জায়গাগুলো আরও অনেক সুন্দর, সেখানে আরও সময় সুন্দর মতো পার করতে পারবেন। খুবই সুন্দর জায়গা, মালদ্বীপ দেখার মতো একটি জায়গা। যদি আপনারা এখানে আসতে চান তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং মালদ্বীপের বিভিন্ন জায়গার সুন্দর দর্শনীয় স্থানগুলো নিয়ে আপনাদেরকে উপস্থাপনা করার চেষ্টা করব এবং বিভিন্ন জায়গায় ভিডিও করে থাকবো ইনশাল্লাহ। আশা করি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।